সিজিএল এর একটা ফর্মকে এখানে মানে ফর্ম নয়, এর আগের বছরের একটা এক্সাম পেপারকে আমরা সলভ করব। তো কি এটা দেখে নাও, এখানে এসএসসি সিজিএল এর টিয়ার 1-এর 26 জানুয়ারিতে হয়েছিল 2023-এ, শিফট 1-এ হয়েছিল এটা। তো আমি আশা করবো তোমরা এটা ডাউনলোড করে নেবে আগে, এই ভিডিওটা দেখার আগে, অথবা এখন ভিডিওটা কেটে তোমরা আগে ডাউনলোড করে নাও, তবেই তোমরা কিন্তু এটা বুঝতে পারবে। আমি এখানে ট্রিক্সও বলবো, কী করে ট্রিক লাগিয়ে তোমরা তাড়াতাড়ি করতে পারবে, এবং নিজস্ব এক্সপিরিয়েন্স এগুলো। তো আমি যেভাবে করার চেষ্টা করেছি সেভাবে। তো এদিক ওদিকের কথা খুব একটা টানবো না, আমরা একবারে পয়েন্টে চলে আসবো এখানে। আর আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর, কেবল পুরোটা তোমাদেরকে দেখতে হয় ভালোভাবে। তো তোমরা প্রথমে এটা দেখে নাও, প্রথমে কি আছে। প্রথমে এখানকার মধ্যে তোমার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে এমন একটা সংখ্যাকে বার করা বা এমন একটা লেটারকে ধরা যেটা নির্দিষ্ট একটা মানে কিছু আছে এরম দ্বারা করে প্যাটার্ন ফলো করে। মানে সে এদিকে যায়, যেমন এইটাকে দেখো, এই বাস্কটা গিয়েছে, প্রথমে এদিকে গেছে, আবার এদিকে চলে এসেছে, আবার এদিকে গেছে, তার মানে কি এর পরের বারেও এদিকেই আসবে, তাই তো? তাহলে কি এখানে দেখো, এখানে আছে একটা বাস্ক যেটা সামনে আছে, আর এখানেও আছে, আবার এখানেও আছে। তো এগুলো একটু সমস্যার বিষয়। তোমাকে এমন একটা লেটার বা লেটারকে ধরতে হবে, বা তোমার সংখ্যাকে ধরতে হবে যেটা কেবল একদিকেই যায়, একমুখী। তুমি যদি এটাকে ধরতে পারো তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। এখানকার মধ্যে কি আছে দেখো, বিকে দেখো, বি আছে একমাত্র। বি কি সামনে গেছে, এখানে গেছে, সামনে গেছে, দেখো প্রথমে এসে গেছে বি। তারপরে বি কি আবার একটু এগিয়ে গেছে, তখন কি হলো, আবার শেষে চলে এলো, মানে সামনে থেকে গেলে পেছনে চলে আসবে। আবার এখান থেকে বি এগিয়ে গেছে দ্বিতীয় নম্বরে, আবার তো বি এগোবে, তাহলে কি এবার এখানে যখন আসবে বি, তখন কি মাঝখানে চলে আসবে। তুমি দেখো এইখানে মাঝখানটায় আছে, বাদ বাকি যে বি আছে শেষই এখনও পড়ে আছে, আবার এ অনেকটা এগিয়ে গেছে, বি মাঝখানে নেই। এইটাই একমাত্র ডি নম্বরে যে অপশানটা, সেটাতেই একমাত্র অপশান যেখানে বি মাঝখানে এসেছে, আর বাদ বাকি তোমরা একটু দেখে নিতে পারো এদিক ওদিক। তাই আমি বলবো প্রথমেই তোমরা এমন একটা সংখ্যাকে চয়ন করার চেষ্টা করবে যেটা মাঝখানে এসে যাবে, তাহলে এটা অসুবিধাটা হবে না তোমাদের। তো আমি বুঝতে পারলে তাহলে বিএডটা উত্তর হবে এর মধ্যে। এবার তোমরা বিএডটাই চলে আসো, যে বিএডটা কী হচ্ছে এখানে। বিএড কোশ্চেনগুলো একটু অনেক টাফ টাইপের হয়, এগুলো ট্রিকি টাইপের হয়। এখানে তোমাকে প্রথমে এদের মধ্যে ব্যবধানগুলো বার করতে হবে, প্রথমে বুঝতে হবে এদের মধ্যে কী ব্যবধান আছে বা কী সম্পর্ক আছে। তো তোমরা তাহলে আমার প্যাডেতে চলে আসো, আমি তোমাদের ওখানে দেখিয়ে দিচ্ছি, প্যাডটা অ্যাক্টিভ আছে এখানে। প্রথমে 14 থেকে মাইনাস করো 8, কত হয় দেখো 6 হচ্ছে। তারপরে জিজ্ঞাসা চিহ্নটা বাদই দাও, তাহলে কি, তারপরে 44 আছে। মানে কি এখানে কিন্তু দুটো ঘর তার মানে গেছে, একটা কি, একটা হচ্ছে জিজ্ঞাসার চিহ্নটা -14, একটা ঘর এখানে, একটা কিছু একটা আছে, হবে কিছু একটা হবে এখানে। আর একটা কি আছে, আর একটা হচ্ছে 44 মাইনাস জিজ্ঞাসার চিহ্ন, কিছু একটা এখানে হবে, মানে দুটো ঘর এখানে বাদ আছে, গ্যাপ আছে দুটো ঘরের। আশা করছি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি এখানে। তাহলে এবার কি এখানে, তাহলে কি আছে, 68 থেকে মাইনাস আছে 44 আছে একটা, এখানে কত উত্তর হবে, 24 হবে উত্তর। আর এখানে আর একটা করো, এখানে কি 9×10 98 থেকে এটা বিয়োগ করো, দেখবে 30 হবে। দেখো এখানে আমাদের একটা সম্পর্ক দেখতে 6-এর একটা মিল আছে এখানে। তো প্রথম জায়গায় কি হচ্ছে, প্রথম জায়গায় হচ্ছে যে 8 প্লাস 6 ইন্টু 1 হচ্ছে কত, 14 হয়েছে। এইখানে তোমার কি হয়েছে ব্যাপারটা, 44 প্লাস 6 ইন্টু এটাকে তোমার ভাগ করো 6 দিয়ে, 4 6 24, 4 হয়েছে, 4 হয়েছে এখানে, 4 6 সরি 4 হয়েছে এখানে। এখানে তোমরা দেখবে 68 হবে এখানে, 4 6 24, 24 আর এটা 24 আর এটা প্লাস করলে 68 হবে। তো এখানে যে প্যাটার্নটা ফলো করছে সেটা হচ্ছে এটা, নিম্নরূপ এই প্যাটার্নটা ফলো করছে তোমাদের। কোনো একটা মানে সংখ্যা হচ্ছে, তারপরে প্লাস চিহ্ন দিয়ে 6 ইন্টু কিছু একটা হচ্ছে। তো যেহেতু 14-র পরে কি 14 হয়েছে কি 6 ইন্টু 1 হয়েছে 14-এ,
তাহলে এখানে হবে 6 ইন্টু 2, তাহলে কী হবে 14 প্লাস 6 ইন্টু 2 কত হবে এখানে 14 প্লাস 12 26, 26 উত্তরটা হবে। তোমরা চলে আসো এখানে দেখো 26 উত্তর আছে এখানে, ডি এর উত্তরটা হবে 26 উত্তরটা হবে এখানে। তোমাদেরকে আশা করছি আমি বোঝাতে পারছি যে বিষয়টা কোথা থেকে কিভাবে হচ্ছে, ডি এর উত্তরটা কী করে এলো। হয়তো তোমাদের একটু করতে গিয়ে অসুবিধা হবে, কিন্তু আদারওয়াইজ এটা এইভাবেই করতে হবে তোমাদেরকে। তো এবার 3 নম্বরটা চলে আসো, দেখে নাও এখানে। এটা একটুখানি প্রথমে শোনো, এরম দ্বারা যখনই তোমাদের কোশ্চেন দেবে তখন তোমরা ভাগের চিহ্নটা আগে দেবে, ভাগের চিহ্নটাকে সবসময় আগে গুরুত্ব দেবে। এখানেও ভাগের চিহ্নটাকে আগে গুরুত্ব দেবে, এখানেও ভাগের চিহ্নটাকে আগে গুরুত্ব দেবে। তো তোমরা এখানে দেখো কি বলেছে, এখানে ভাগের চিহ্নটা যদি গুণের সাথে পরিবর্তন করা হয়, তাই তো এখানে কি আছে গুণের চিহ্নটা আছে, এখানে গুণের চিহ্নটা যদি ভাগ হয়ে যায়, যদি গুণের চিহ্নটা ভাগ হয়ে যায় এখানে, ওকে গুণের চিহ্নটা যদি ভাগ হয়ে যায় তাহলে 13কে কি 6 দিয়ে ভাগ করা সম্ভব? মানে পূর্ণ সংখ্যা কি আসবে নাকি দশমিকে কিছু একটা উত্তর এসে যাবে? তুমি দেখো দশমিক এসে যাবে, এখানে কিন্তু দশমিক নেই উত্তরে, মানে এদের ইকুয়ালটা 91 হবে নাকি দশমিক, তার মানে এটা প্রথমেই কেটে গেল, এটা হওয়া সম্ভব না। এখানে গুণের জায়গায় আসতে পারে না। এবার কি যোগের জায়গায় কি আসতে পারে? যোগের জায়গায় দেখো, যোগের জায়গায় যদি ভাগ চিহ্নটা চলে আসে মাঝখানে, তাহলে কি 6কে 24 দিয়ে ভাগ করার কথা বলছে। আমরা কি জানি বোর্ড মাসের সূত্রে এটাই বলা আছে যে এর তারপরে ভাগ হয়, এখানে তো এরও নেই বন্ধনীয় নেই, তাহলে ভাগ হবে। 6কে 24 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, হবে কিছু একটা ভগ্নাংশে চলে আসবে, তাহলে কি এটা 91 আসা সম্ভব নয়, এটাও কেটে দাও, এটা হতে পারে না। এবার কি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক হবে, এই যে সম্পর্কটা দেখাচ্ছে, এবার যোগের জায়গায় যদি গুণ আছে, এখানে যোগ আছে, মুছে দিই, এখানটা করে যোগ আছে, যোগের জায়গায় যদি আমি গুণ চিহ্ন আনি তাহলে কি হতে পারে, এই 6 আর এই 6 কেটে যাবে, এটা ভাগ তো, এটা গুণ, এটা কী হবে 6 ইন্টু 24 হবে ভাজিত, আমরা জানি ভাগ মানে গুণ হয়, এটা কেটে যাবে 24, কিন্তু 24 13 যোগ করে আর এটা মাইনাস করে 91 কখনো পৌঁছাতে পারে না, পড়ে থাকছে ডি এরটা হবে উত্তর। তোমাদের ভেবে নাও, বুঝে নাও আমি কি বলতে চাইলাম, যে ডি এর অংশটা কি করে হলো, এটা কেন হলো না, কারণ এইটা যদি তোমরা এখানে কি 24 পেলে আর এখানে কি যোগ চিহ্ন হয়ে যাচ্ছে, গুণের জায়গায় তো যোগ হয়ে যাচ্ছে, গুণের জায়গায় যোগ হয়ে যাচ্ছে, দেখে না এখানে যোগ আর গুণ ইন্টারচেঞ্জ করছে, গুণের জায়গায় যোগ হবে, 13 যোগ 24 মাইনাস 17 আছে, এটা হতে পারে না, একমাত্র এইটাই আছে যেটা সম্ভব হতে পারে। তাহলে আমরা এবার কি 10এরটা করি, 10এরটা কি বলতে চেয়েছে এখানে দেখে নাও একটুখানি। Select the option that is related to the third term. In the same way, the second term is related to the first term and the sixth term is related to the fifth term. Okay? এটার মধ্যে যেমন সম্পর্ক, এটার মধ্যে যেমন সম্পর্ক, এইটাও একটা সম্পর্ক নির্ধারণ করছে। আর এইগুলো হচ্ছে সব থেকে বেশি ট্রিকি এবং সব থেকে বেশি টাইম যায় এখানেই। এবং এই যদি তোমরা মার্ক মানে কতজন ঠিক করেছে দেখো, তাহলে দেখবে খুবই কম, খুবই কম। এক করতে পারো তোমরা বিয়েতে আনজাতে দাগ মেরে দিতে পারো, যেটা হয় বি আন্দাজে মেরে দিতে পারো, কিন্তু বি ভুল উত্তর, এখানে উত্তর হচ্ছে সি এরটা উত্তর, অ্যাকচুয়ালি এখানে উত্তর। তো কী করে কী সম্পর্কটা এখানে কাজ করছে সেটাই আমি কিন্তু তোমাদেরকে আবার দেখিয়ে দেবো, একটু চটপট করে দেখে নাও তোমরা এখানে কী সম্পর্কটা কাজ করছে। এখানে যে সম্পর্কটা আছে, প্রথমের যেটা আছে, প্রথমের যে সংখ্যাটা আছে, মানে এখানে যেমন 5 আর 27, তো প্রথম সংখ্যা কি 5, তাহলে হবে 5-এর স্কোয়ার হবে ইন্টু 5 হবে ইকুয়াল টু সেকেন্ড যে সংখ্যাটা আছে মানে 127, সেটা -2 হবে। এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। দেখে নাও এখানে 5 5-এ 25, 5 25 সঙ্গে 125 ইকুয়াল টু কি 125, এটাই তোমাদের হচ্ছে। তাহলে 7-এর অংশটা দেখে নেওয়া যাক, এই 7-এর এই সূত্রটা কাজ করছে কি না। কী হবে 7-এর স্কোয়ার কত হবে, আমি সরিয়ে নিই 7-এর স্কোয়ার, সরি ইন্টু 5 ইকুয়াল টু কি 247 -2, ওকে, তার সাথে 49 ইন্টু 5 ইকুয়াল টু এটা মাইনাস কত হয় 2
2 4 5, এখানে দেখো 5 9 45, আর থেকে 4 4 5 20 24 মিলে গেল। একই সম্পর্ক, তাহলে মাঝখানেরটা কাজ করবে। তাহলে অঙ্কটা দেখে নিই চটপট করে কি হবে আমাদের। 9 স্কোয়ার হবে ইন্টু 5 হবে ইকুয়াল টু কি, জিজ্ঞাসার চিহ্ন -2, জিজ্ঞাসার চিহ্ন -2। 9 9 কি 81, 81 ইন্টু 5 কত হয় 5, 5 একে 5, 5 আসতে 40, 40 এখানে মাইনাস আছে, মাইনাসটা এদিকে এলে কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে 407, 407 ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন সমান 407। সি এরটা উত্তর এখানে। কিছু আশা করছি তোমরা বুঝতে পারলে আমি কি বোঝালাম এখানে। 407 উত্তর হবে। তোমাদের এই সূত্রটা তোমাদেরকে ব্যবহার করতে হবে, ব্যবহার করলে তোমরা ইজিলি করে ফেলতে পারবে। যে একটু হতে পারে তোমাদেরকে বোঝার অসুবিধা আশা করছি হবে না তোমরা। তো তোমাদেরকে এইভাবেই করতে হবে, এটা একটু সব থেকে শক্ত এবং এটা টাইমটাও সব থেকে বেশি নষ্ট হয়। চলে আসো তাহলে 5এরটায়, এবার দেখা যাক তাহলে 5এরটায় কী আছে এখানে। 5এরটায় প্রথমত তুমি এই যে চিহ্নগুলো থাকলে আমি তো বলবো চিহ্নগুলো একটু সামলে থাকবে। চিহ্নর থেকে ভালো হচ্ছে সব থেকে বেশি তুমি সংখ্যা মানে তোমাদের যে লেটারগুলো থাকে সেইগুলোতে বোঝার চেষ্টা করবে, তাহলে এটা সুবিধা হবে তোমাদের। এটা সুবিধা হবে। তো কী আছে তাহলে এখানে দেখো ভিটা নিচের দিকে আছে, ভি এখানে কি ভিটার ছুঁচালো দিকটা উপরে উঠে গেছে, মানে এইভাবে একটা উঠে গেছে। দেখো ভিটা এদিকে উঠে গেছে এইভাবে, মানে কি একটা ঘুরছে এইভাবে। সরি অনেক কিছু একটা হচ্ছে অসুবিধে। তো এইভাবে ঘুরছে, তাহলে আবার যদি ঘোরে ভিটা তাহলে কি এবারে মাথাটাই রান্ধারা হয়ে যাবে না। দেখে নাও এখানকার মধ্যে একমাত্র এখানকার মধ্যে মাথাটা উপরে কোনটার আছে, এটার আছে মাথাটা উপরে, এটারও আছে মাথাটার উপরে, মানে কি এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। এবার তাহলে সিটা দেখে নেওয়া যাবে, সিটা নিচের দিকে আছে, তারপরে কি মাথাটা ঠিক হয়ে গেল। প্রথমে এরামধারা ছিল, পরে এরামধারা হলো। এবার কি হবে এটা এই দিকে হয়ে যাওয়ার সময় এটা এরামধারা হয়ে যাবে না। দেখো এইটাই আছে, আর এটা তো হতেই পারে না। এটা কী করে হলো, প্রথমের অংশে ফেরত চলে এসেছে, এটা হতে পারে না। এটাই হবে ডিএরটা উত্তর হবে এখানে। তোমাদের ডিএরটা উত্তর হবে 5 নম্বরে। তারপরে 6টায় চলে আসো। 6টায় কি আছে, হুইচ টু নাম্বার অ্যান্ড টু সাইন শুড বি ইন্টারচেঞ্জ ইন দ্য ফলোয়িং ইকুয়েশন টু গিভ ইট কারেক্ট। ওকে, তো এখানে কেবল ইন্টারচেঞ্জ কি এই দুটোই ইন্টারচেঞ্জ হবে না, এখানেও ইন্টারচেঞ্জ করতে হবে। প্রথমে আমি কি বলেছি ভাগ দেখবে, প্রথমে সবসময় ভাগ দেখবে, এখানে ভাগ দেখবে আর এখানে ভাগ দেখবে, তাই তো। এখানে কি হয়েছে ভাগ চিহ্নটা কি হবে, এখানে কি হয়েছে গুণের সাথে ভাগ চিহ্ন পরিবর্তন হবে, মানে এখানে ভাগ হবে, তাই তো বলেছে এখানে। এখানে কি ভাগ চিহ্ন হওয়া সম্ভব, প্রথমে এটা জিজ্ঞাসা করো। 8কে কি 9 দিয়ে ভাগ করা যেতে পারে না, কখনো নয়। মানে ভাগ করা যেতে পারে তাহলে 25 আসবে না, পূর্ণ সংখ্যা আসবে না। 8কে কখনো 9 দ্বারা ভাগ করা যেতে পারে না। ভাগ কখন যেতে পারবে, গুণের জায়গায় কখন ভাগ চিহ্ন আসতে পারে, যদি সংখ্যাটা পরিবর্তন হয়। 9কে কি পরিবর্তন করা যেতে পারে, প্রথমে এবার দেখতে হবে 9কে কি পরিবর্তন করা যেতে পারে। হ্যাঁ পরিবর্তন করা যেতে পারে, এখানে 4 দিতে দেওয়া আছে। 4 দেখি 8কে ভাগ যেতে পারে, হ্যাঁ যেতে পারে, এটা হবে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ এবার কি করে বললে মানে আমি জানি বলে বললাম, তোমরা এবার একটু হিসেবটা করলেই এটা পেয়ে যাবে যে কি হচ্ছে এটা। দেখো এখানে কি হলো, তোমরা এগুলো তো আন্দাজের ব্যাপার, মানে তোমাকে এই যে ক্লুটা ধরলাম আমি, এখানে 9টাকে 4-এর সাথে ইন্টারচেঞ্জ করতে হবে, কারণ কি এখানে অপশান আছে 4-এর সাথে, তাই আমি করছি। ভাগটা গুণের জায়গায় ভাগ এসে যাবে, হ্যাঁ ভাগ এটা করা সম্ভবও হচ্ছে। তারপরে কি এইটার জায়গায় কি এমনিতেও তোমাকে এই ভাগটা পাল্টাতেই হতো। ভেবে দেখো, ধরে নাও তুমি বললে যোগ বিয়োগ পাল্টাবে, কারণ ধরে নাও তুমি যোগ বিয়োগ পাল্টাচ্ছ, সবই পাল্টাচ্ছ, কিন্তু এইটা তাহলে কী করে সম্ভব হবে, এটা কী করে সম্ভব হবে, এটাকে তো তুমি কোনোভাবে কিছু করতে পারছো না। ভাগ তো আগে করতেই হবে, আমাদের বোর্ড মাসের নিয়মের আসল ব্যাপারই হচ্ছে যে তোমাকে ভাগ আগে করতে হবে। তুমি ভাগ যাই করো না কেন 7 দিয়ে কী করে ভাগ করবে তুমি। ধরে নাও এইখানে বলেছে, এখানে কী বলেছে 4-এর সাথে
এটাকে করতে হবে, মানে এখানে ভাগ তুমি করতে পারবে না, আসল বিষয় এটাই। তো তোমাকে ভাগের চিহ্নটা পাল্টাতেই হবে, এখান থেকে সরাতেই হবে, তোমাকে ভাগের চিহ্নটা সরাতে হবে, আর এইখানে ভাগ সম্ভব হচ্ছে না, তো তোমাকে চিহ্নটা মানে সংখ্যা দুটোর মধ্যে একটা ইন্টারচেঞ্জ করতে হবে, তুমি পেরে যাবে এটা। এটা একটুখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা সাতেরটা করার চেষ্টা করব, চলো সাতেরটা করা যাক। এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং লেটার clusters with replace the question mark in the given series to make it logically complete ওকে। তো তাহলে ঠিক আছে, এটা আমরা করে নিই। এবারে কী করতে হবে, এটা প্রথমে সাতেরটার জন্য তোমরা কিন্তু অবশ্যই, আমি যেটা এর আগে তোমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে নাম্বার সিরিজ আর এবিসিডির যে নাম্বার সিরিজের সাথে যে সম্পর্কটা কিন্তু অবশ্যই টুকে রাখতে হবে। আর যাই করো না কেন ওটা কিন্তু তোমাদেরকে অবশ্যই টুকে রাখতে হবে, কারণ ওখান থেকে কমসে কম ওই থিওরিটা কাজে লাগিয়ে তোমার 1 থেকে 26 অবধি ওই নাম্বার সিরিজটা কাজে লাগিয়ে তোমার কিন্তু অনেক অঙ্ক, আর এইটাই হচ্ছে প্রথম তোমার এখানে চলেই এলো। কী করে করতে হবে সে তো আমি দেখাবো তোমাদেরকে। প্রথমে নিচে নিয়ে যাই, তোমরা আমার এটা দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কি হচ্ছে। তো তোমরা প্রথমে এটা টুকে নাও, জেড এক্স এক্স ভি তিনটে আছে, তারপর দেখো টি, এটা টি আর পি, তারপরে কি আছে এন এল জে। এদের মধ্যে কি সম্পর্ক আছে, আমি আরেকটা টুকলাম না, এটা টুকলে এখানে ভালো হয়, মানে এইচ এফ ডি, এটা সম্পর্ক। তুমি দেখতে পাবে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, একটা 6-এর ব্যবধান এদের মধ্যে আছে, কিন্তু তার আগে জানতে হবে জেডের কি নাম্বার কি আছে, 26। টি এর কত নম্বর আছে, টি কত নম্বরে আছে, অ্যাকচুয়ালি সংখ্যামালার কত নম্বরে আছে, তুমি দেখবে 20। আমি কি বলছি 6-এর একটা ব্যবধান তোমরা লক্ষ্য করবে, এটা কি 14 নম্বরে আছে, এটা কি 4 বাদ 8 নম্বরে আছে। একটা -6-এর সবসময় ব্যবধান তুমি লক্ষ্য করবে এদের মধ্যে, -6 একই জিনিস, এখানে তোমার -6, এখানে এটা কি 26, এটা তো এক্স হচ্ছে 24, তুমি এটা দেখো, এটা দেখবে 18। যাই হোক, তোমরা শেষে এটা হচ্ছে 8, এফ এর হবে 6, এফ এর 6, এইচ 8, আর ডি এর কি আমরা সবাই জানি 4। তো এই 6-এর ব্যবধান তোমাদের এটা রয়েই যাবে। তাহলে তুমি এখান থেকেও এই এইচ এফ আর জি থেকেও তার মানে আমাদেরকে কি 6 মাইনাস দিতে হবে। এই যে জায়গাটা দেখছো এইচ এফ ডি, এখান থেকেও তোমাকে 6 মাইনাস দিতে হবে, তবে জিজ্ঞাসার চিহ্ন জায়গাটা আসবে। তাহলে এইচ থেকে মাইনাস দেওয়া যায়, 8 থেকে 6 মাইনাস করো, মাইনাস কি 2 হচ্ছে, 2 মানে কি বি। 6 থেকে মাইনাস করো, 6 থেকে 6 মাইনাস করো, 6 থেকে 6 মাইনাস করলে কি 0 ইকুয়াল টু 26। এখানে একটা রোটেট করছে, 1 থেকে 26 রোটেট করে, 0 ইকুয়াল টু 26 মানে কি জেড হবে উত্তর এখানটা। 4 মানে কি 4 থেকে -6 মাইনাস করতে, মানে 6 মাইনাস করতে, তাহলে মানে কি -2, -2 ইকুয়াল টু কি 26-এর ওখান থেকে আবার -2 যাবে মানে 24, -2 মানে তাহলে কী হবে এক্স হবে উত্তরটা, মানে বি জেড এক্স, এটা উত্তর হবে। তোমার এখানে কি আছে, এরটা উত্তর হবে, বি জেড এক্স তোমার উত্তর হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে আমি কিভাবে করলাম জিনিসটা। তারপরে চলে আসো এখানে 8 নম্বরটা, 7 নম্বরটা হচ্ছে 8-এ। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ bind is coded in 9214 এবং drive is coded at 4109. What is the code of n? খুব ভালো কথা, কী করে করবে এটা ক্যালকুলেট, অ্যাকচুয়ালি খুবই ইজি এটা ক্যালকুলেশান। চলো দেখিয়ে দিই। তোমরা এখানে বি লেখো, কাটাকুটির মতো করতে হবে, কাটাকুটির মতো এন ডি, এখানে কি ডি আর আই বি, এখানে কি আছে 92144109। চলো কাটাকুটি করা যাক, বি কেটে গেল, এন কাটবে না, ডি কেটে গেল, আই কেটে গেল, মানে 3টে কেটে গেছে, 3টে তার মানে মিল আছে, 3টে সংখ্যা এই পক্ষের 3টে সংখ্যা আর এই পক্ষের 3টে সংখ্যা তার মানে মিল আছে। কী আছে 4 কেটে গেল, 1 কেটে গেল, 9 কেটে গেল, কি পড়ে থাকলো 2,
এখানে কি পড়ে আছে, এন পড়ে আছে, আমাদের কি চেয়েছে, এনের মানটা চেয়েছে, মানে এর মানটা 2 হবে। আশা করছি বুঝতে এখানে কোনো অসুবিধা হলো না তোমাদের, হবার কথা নয়। তেমন দ্বারাই এখানে আর এর মান কী হবে, 0 হবে, আর এর মান 0 হবে এখানে, কারণ 0ই একমাত্র পড়ে আছে এখানে, পড়ে আছে। তো এখানে তাহলে কি হবে, 2 উত্তর হবে এন এর মান। এবার 9 নম্বর অংশে তাহলে চলে আসো। 9 নম্বর কোশ্চেনটা দেখে নিই আমরা। 9 নম্বর কোশ্চেনটা, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট ওয়ার্ড। এই দুটো যেভাবে কানেক্ট আছে এইখানটা সেভাবে কানেক্ট হবে। কি বলেছে এখানে, এক্স রে রেডিওলজিস্ট, যিনি রেডিওলজিস্ট হন উনি এক্স রে সম্পর্কে পড়াশোনা করেন বা কাজ করেন। এখানে কি ডার্মেটোলজিস্ট, মানে যিনি স্কিনের নিয়ে পড়াশোনা করেছেন বা স্কিনের ঠিকঠাক করার জন্য যিনি ডাক্তার উনি হচ্ছে ডার্মেটোলজিস্ট। তাহলে এখানে স্কিনের সাথে ডার্মেটোলজিস্ট হবে। রেডিওলজিস্ট, তারপরে বাদ বাকিগুলো হবে না, তোমার এরটা উত্তর হবে ডার্মেটোলজিস্ট। এগুলো তোমার একটু জিকের একটা অংশ থাকে এখানে, জিআই, সেটা থেকে এটা ইজিলি হয়ে যাবে। তারপর 10এরটায় চলে আসো। 10এরটায় কী আছে, সিলেক্ট দ্য set in which the number are related in the same way as the number of the following set, মানে এখানকার যে সেটগুলো যেভাবে নাম্বার আছে এইগুলোর মধ্যেও কোনো না কোনো সেটটার সাথে মিল আছে। এটা সব থেকে শক্ত এখানকার মধ্যে, সব থেকে শক্ত। এখানে মনে হচ্ছে খুব কম সংখ্যকই এখানে উত্তর দিতে পারে। ইনফ্যাক্ট আমিও হয়তো পারবো না, এটা হয়তো, কেন আমি নিজেই পারবো না, আমার যদি দেয় এটা পরীক্ষা। তো আমি যেহেতু এটা জানি, প্র্যাকটিস করেছি, তাই আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যে জিনিসটা ফলো করছে, এখানে প্রতিটার আলাদা আলাদা প্যাটার্ন ফলো করতে পারে। প্রথম কথা, তুমি কী তাহলে গেস করতে পারো, এখানে কি কোনো গেসের ব্যাপার আছে? হ্যাঁ, গেস করতে পারো। যেমন এটা হতে পারে না, কারণ এখানে কি 200 অলরেডি দেওয়া আছে, 200 অলরেডি দেওয়া আছে, এটা হতে পারে না। বুঝতে পারলে? এখানে যে জিনিসটা আছে 6500 দেওয়া আছে, দেখো এটা যদি আমি ডবল করি, ধরো না সব কটা করে ডবল করে নিলাম, 50-এর 60-এর, এর তাহলে ডবল করলে কী হবে, 4000 হচ্ছে। তাহলে কিন্তু 4000, অথচ এই সব কটা দুটো জিনিসই 50 আর 60 দুটো এর থেকে বেশি হচ্ছে, অথচ মান 4000 হচ্ছে, অথচ এখানে কী আছে 6500। তার মানে কি এটা হওয়ার চান্স খুব কম আছে, এই দুটো হওয়ার চান্স খুব কম আছে। এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। এবার আমি কি বলেছি, দেখবে বিয়ের মানটা সবসময় বেশিরভাগই উত্তর হয়, যখন শক্ত কোশ্চেনে না বিয়ের উত্তরটাই বেশিরভাগই চুজ হয়ে যায়। তো এর উত্তর বি অ্যাকচুয়ালি। আমি এবার কিন্তু ফর্মুলা কী কাজে লাগছে ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে ফর্মুলা এটাই কাজে লাগছে যে ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট যেটা আছে, ফার্স্ট সেটা থেকে -10 ইন্টু সেকেন্ডেরটার থেকে -10 ইকুয়াল টু কী হচ্ছে, থার্ড। ফার্স্টে কী আছে 50 থেকে মাইনাস করো 40 ইন্টু তারপর কি 60 থেকে 10 মাইনাস করো 50 ইকুয়াল টু 2000 হচ্ছে, দেখো 2000 হয়ে যাবে। তারপরে একই ফর্মুলা 10 মাইনাস করো 20 থেকে, কী হবে 10 হবে, ইন্টু করো 30 থেকে 10 মাইনাস করো 20 হচ্ছে। তাহলে কী হবে, দেখো এখানে উত্তর হচ্ছে 200 মিললো, আশা করছি মিলে গেছে এখানে 200। তো তাহলে এখানে তাহলে আমাদের যেটা দিয়েছে তাহলে কোনটা মিলতে পারে, বিয়েরটা মিলবে আমি বললাম। তো এখানে তাহলে মিলিয়ে দেখা যায় না, দেখে নেওয়া যাক যে মিলছে নাকি। 20 থেকে 21 থেকে 10 মাইনাস করো ইন্টু 11 থেকে 10 মাইনাস করো, সরি 11, উত্তর মিললো। আশা করছি এটা মিলে গেছে। তোমরা বুঝতে পেরেছো কী ফর্মুলাটা ব্যবহার হচ্ছে এখানে, আমাকে রিপিট করতে হবে না, আশা করে নিচ্ছি আমি এখানে। তো আমাদের এবার তাহলে কটা আছে, 11 অংশে চলে আসো। 11 নম্বরে কী করতে বলেছি এখানে, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য ফিফথ নাম্বার ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড নাম্বার ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড দ্য ফোর্থ নাম্বার ইজ রিলেটেড টু দ্য থার্ড নাম্বার। যেভাবে এরা কানেক্ট আছে এদের কানেকশানটা বার করতে হবে। এটা একটা সহজ অঙ্কের মধ্যে পড়ে। যেমন দেখো এখানে দেখো 5 আছে শেষে, অথবা 25 আছে, এখানে একটা 25, একটা তুমি মিল খুঁজে পাবে এখানের সাথে,
ভাগ করা সম্ভব, এটার সাথে যা ভাগ করা। এখানে কি 20 আছে, 0 আছে শেষে, এখানে একটা 0 আছে আর একটা মিল পাবে তোমরা। এবার তাহলে এইটার মধ্যে কী ব্যাপারটা, 8 দিয়ে কখনো 5 আনতে পারবে না, এটা কেটে দাও। 0 আছে, 0 আছে, 0 দিয়ে তুমি এখানে 0 চলে আসবে শেষে, কিন্তু এখানে 0 নেই, 5 আছে, এটা পড়ে থাকছে, 15টাও সিটটা উত্তর হবে। দেখলে এটা কত তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে হু করে করতে হবে তোমায়। তারপরে চলে আসো তাহলে 12টা কী বলেছে দেখো, এখানে ফোল্ডিংয়ের ব্যাপার আছে, এখানে দেখো এই অংশটা আছে, হ্যাঁ দেখো এই যে ডট ডট আছে, মানে কি এটা হচ্ছে ফাইনাল, এইভাবে দেওয়া আছে তোমার, দুটো তীরচিহ্ন মাঝখানে আছে, তাহলে বাদ বাকি সব কটা তীরচিহ্ন মাঝখানে হওয়ার কথা, এটা ঠিক উত্তর। বাদ বাকিগুলো দেখো ভুল আছে, এখানে কি বাইরে আছে দুটো, হবে না। এটা দেখো উপরে আছে, নিচে আছে, হবে না। দেখো এখানেও উপরে বাইরের দিকে আছে, তাও হবে না। আমাদের উত্তর হচ্ছে ডি, এটা। চলো তারপরে 13টা করা যাক, কী আছে 13টা। Select the option that represent the letter that when a sequence placed from left to right in the blanket below will complete the letter series. মানে এখানে 7টা ঘর আছে দেখো, 1 2 3 4 5 6 7টা, এইখানে 7টা লেটার আছে, কোন এবার পর কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু গোলমাল নয়, যেমন ইটা এখানে এসে বসবে না, অথবা ইউটা গিয়ে এখানে বসবে না, পরপরই বসবে সব, পি এখানেই বসবে, পি এখানে বসবে, মানে যদি বসে, যে সিকোয়েন্সটা কাজে লাগবে সেটা পরপরই থাকবে। তো এটা যেন মনে থাকে তোমাদের, সেইভাবেই তাহলে কাজটা করতে হবে। তো এর মধ্যে তাহলে কোনটা ঠিক হবে, দেখো এইচের আগে কি হতে পারে, দেখো এখানে এইচের একটা এ আছে, দেখো এইচের আগে এস আছে, এইচের আগে এস আছে, তাহলে এস দিয়ে কী আছে এইখানে, এটা উত্তর হবে, বেডটা উত্তর। তো না আর একটা আমি একটু চেক করি না, চলো পিটা দেখে নেওয়া যাক। সেকেন্ড অংশে পি আছে, পিটা কি মানে বসতে পারে সেকেন্ড, এখানে কি পি বসতে পারে, পি বসতে পারে। পি এর আগে দেখো এল আছে, পি এল, এখানে দেখো এল আছে, তাহলে এখানে পি বসতে পারে, এখানে দেখো পি এল, তার মানে কি এখানে এল এর আগে পি বসতে পারে, বিয়েরটাই হচ্ছে অ্যাকচুয়াল উত্তর। আর ইরান ধারা যখনই তোমাদের দেবে, তোমরা কিন্তু একটা কথা মনে রাখবে, সবসময় শেষের দিক থেকে চেষ্টা করবে, মানে এই শেষের অংশের দিক থেকে তোমরা প্রথমে দেখবে, প্রথম অংশতে দেখবে না, প্রথম অংশতে বেসিক্যালি দেয় না, তো তোমরা শেষের অংশতে দেখবে। আর এমনিতেও দেখো তোমাদের প্রথম অংশগুলো সবকটা মিল আছে, এল 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 এল, তো তুমি দেখলেও পাবে না, তুমি তো এল পেয়েই যাবে। তারপর দেখো বি 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 দেওয়া আছে, ই দেওয়া আছে, দেখো ইউ ইউ দেওয়া আছে, তো তার শেষে মানে যেখানটা দেখবে আলাদা আছে সেখানটা চুজ করবে, তবেই তোমরা খুঁজে পাবে, নইলে কিন্তু পাবে না। তো আশা করছি তোমরা বুঝতে পারছো আমি বিষয়টা কী বলতে চাইছি, যেটা অড আছে সেখান থেকে দেখার চেষ্টা করবে। তাহলে এরপরে কী আছে এখানটা, select the word pair that best represent a similar relationship to the one expressed in the given pair of word। এখানে আমাদের যেটা সঠিক পেয়ার সেটার মধ্যে এখানে চুজ করবে। হর্স ফোল আছে, FOAL ফোল, সরি আমি উচ্চারণটা হতে পারে ভুল করছে, FOUL ফাউল সম্ভবত, হর্স ফাউল, যে FO এখানে এর উচ্চারণটা ইউ এর মতো হবে, আমি দেখলাম ডিকশনারিতে উচ্চারণটা একটুখানি দ্বারা FOAL ফাউল টাইপের আছে। যাই হোক এখানকার এটা ফাউল মানে কি হচ্ছে, ঘোড়ার বাচ্চাকে বলা হয় ফাউল, তো এখানে হবে এইটা হবে কিটেন হবে, কিটেন এর সঠিক উত্তর হবে কিটেন, বিড়ালের বাচ্চা। তো আমরা তাহলে 15টায় চলে আসো, 15টা কী বলেছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টেলিভিশন ইজ রিটেন এজ এত, এটা ইজ রিটেন এজ এত, হোয়াট ইজ রিটেন এজ এত, এটার মধ্যে কোড ল্যাঙ্গুয়েজটা কী, আমাদের মধ্যে সম্পর্কটা কী, আমাদেরকে এটা বার করতে হবে। তো আমি তাহলে আমাদের প্যাডেতে দেখিয়ে দিচ্ছি তোমাকে এর মধ্যে সম্পর্কটা কী আছে। প্রথমে তোমাকে পুরো সংখ্যাটা টুকে নিই আমি, একটাই টি DISI ও টেলিভিশন, নিচে কি আছে এখানে UG MGW তোমরা যদি এদের মধ্যে সম্পর্কটা দেখো, তোমরা একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস পাবে। প্রথমে হচ্ছে +1,
-1 +1 -1, ভি আর ডাব্লিউ কি +1, তারপরে আবার দেখবে +2 করে আছে, +2 -2 +2 -2 +2, প্লাস দিয়ে চালু প্লাস দিয়ে শেষ, প্লাস দিয়ে চালু প্লাস দিয়ে শেষ। দেখো এখানে কি টি, কি এর সাথে 1 যোগ করো, কি হবে? অথবা তুমি 1 মাইনাসও করতে পারো, টি ইউ ভি, টি এর পরে কি ইউ ভি হয়, তো এখানে ইউ আছে, ই এর সাথে 1 মাইনাস করো, ই থেকে 1 মাইনাস করলে জি এসে যায়, জানো তো এটা। এল থেকে 1 প্লাস করো, এল এম, এল এর পরে এম হয় 1 প্লাস, ই থেকে আবার 1 মাইনাস করো, জি এসে যাচ্ছে, ভি থেকে 1 প্লাস করো, ইউ ভি ডাব্লিউ, ইউ এখানে ইউ ভি ডাব্লিউ, তো 1 ঘরের ব্যাপার, এখানে 2 করেই, 2 এর ব্যাপার কি আই জে কে, আই মাঝখানে জে আছে কে আছে, তো এইভাবে হচ্ছে, একই প্যাটার্ন তোমার ফলো করবে। দ্বিতীয়বার আমি তোমাদের আর দেখাচ্ছি না দ্বিতীয় অংশটা, মানে দ্বিতীয় মানে কি, দ্বিতীয় যে দুটো সংখ্যার মধ্যে এ করেছে, আমি একবারে উত্তরের যে সম্পর্কটা সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের উত্তরে কি চেয়েছে, এইচ চেয়েছে, এইচ টি এল আই সিও পি টি ই আর, হেলিকপ্টার। ওকে, তাহলে এটার কি হবে এখানে, আমি একটু আগে কি বললাম, প্রথমে কি +1, চলো +1 -1 +1 -1 +1, দেখে নাও 5টা আছে কি, দেখে নাও 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপরে আবার কি +2 -2 +2 -2 +2, এখানে প্লাস করো, এইচ এর কোনটা উত্তর হবে তাহলে এখানে, দেখো এটা উত্তর হবে, সি এরটা আই হবে, এইচ এর পরে কি এইচ আই, ই এর পরে কি হবে ডি হয়ে যাবে, তারপরে হচ্ছে এম হয়ে যাবে প্লাস এল এম, তারপরে আই এরটা কি হবে এইচ আই, এইচ আই, দেখে না এখানে প্লাস হয়েছে এখানে মাইনাস হয়েছে, তারপরে কি আছে এখানে সি আছে, সি এর তাহলে কি হবে প্লাস হলে ডি হবে, তো এইটাই এইভাবে হবে, তোমরা উত্তরটা পেয়ে যাবে। এখানে হবে কিউ এন ভি সি টি, তো এটা হচ্ছে আমাদের সি এর দাগেরটা উত্তর হবে, সি নম্বরটা উত্তর হবে। আমরা ডি এরটা চলে আসবে এবার, তাহলে আমরা 16 নম্বরটা চলে আসি, কি আছে এখানে বলেছে একটু দেখে নেবো। Three of the following four letter clusters are alike in a certain way and one is different. এদের মধ্যে একটা ডিফারেন্ট আছে, কোনটা ডিফারেন্ট এটাই হচ্ছে আমাদের কাজ খুঁজে বার করা। তো তাহলে দেখে নেওয়া যাক কোনটা ডিফারেন্ট আছে। তার মধ্যে এদের মধ্যে তাহলে সম্পর্কটা প্রথমে তোমায় খুঁজতে হবে, কি সম্পর্ক আছে, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে, দেখে নাও এখানে কি করছি, হ্যাঁ ডি জি জে এম, এদের মধ্যে কি সম্পর্ক আছে, দেখো +3 একটা সম্পর্ক আছে, +3, ডি এর পরে 3, দেখো ডি এর পরে কি হয় ই এফ জি, আই জে কে এল, আই জে কে এল, জি এর পরে আই জে কে এল, এল এর পরে কি কে এল, সরি এটা হচ্ছে আমি এল কেন লিখেছি, এটা তো জে হবে, সরি মাই ভাই, তাই ভাবছি কী করে সম্পর্কটা একটু বলে মারা যায়, জে কে এল এম, জের পরে কী আছে এবারে কে এল, তারপরে হচ্ছে এম আছে, একইভাবে ডি এর পরে কী আছে ই এফ, তারপরে জি আছে, তো তোমরা বুঝতে পারছো। একইভাবে তাহলে এদের মধ্যে যেটা অড হচ্ছে সেটা হচ্ছে এইটা এইচ আই জে কে, এটা হচ্ছে অড, এইচ আই জে কে, সি এরটা হচ্ছে অড হবে, কী করে হবে দেখে না এইচ আই জে কে, এ তো পরপর আছে, এবিসিডি ইএফ জিএইচ, ইএফ জিএইচ
আই জে কে, এটা তো +1 খালি ব্যাপার, +1 তো অবভিয়াসলি এটা অড, বাদ বাকিগুলো 3 করে তোমরা পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো সব পাঠা দেখবে 3 করে পাবে। তারপরে 17টায় চলে আসো, 17টা কি বলেছে, 3 statements are given followed by 3 conclusion, number 1 to 3, assuming the statement to be true even if they seems to be various with the commonly known facts, decide which of the conclusion logically follow from the statement। মানে কি, এরা প্রথমে বলে দিচ্ছে ধরে নাও এমন কোনো জিনিস এখানে লেখা থাকবে যেটা হয়তো প্রকৃতির সাথে বা বাস্তবতার সাথে কোনো মিল নেই, বাস্তবের সাথে মিল নেই, বলতেই পারে ডিম থেকে মানুষ বেরোচ্ছে, যাই হোক এটা ওরা লিখবে না, কিন্তু হ্যাঁ তোমাকে এই যে কনক্লুশনটা বলে দিয়েছে, কনক্লুশনটা তোমাকে এই স্টেটমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু দিতে হবে। তুমি এমন বলতে পারো না যে স্টেটমেন্টে যেটা লেখা আছে সেটা ভুল, বলেই দিল হয়তো সূর্য একটি জায়গায় মানে সূর্য ঘোরে পৃথিবীর চার, বলে দিতেই পারে, তাহলে তোমাকে যখন কনক্লুশনটা তোমার দেবে তখন ওই ভিত্তিতেই তোমায় করতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে তাহলে কি বলেছে, সাম সিডস আর ফ্রুটস, সাম সিডস আর ফ্রুটস, দুটো গোল করে নিই, বোর্ড মাসের ব্যাপার, সাম সিডস, এটা ধরে নাও সিড এস করে দিই, আর কি ফ্রুটস, আর কি বলছে, সাম ফ্রুটস আর জেমস, কিছু ফ্রুট আছে যেটা জেমস, যে করে নাও, আবার কি বলেছে অল জেমস আর ডিজার্টস, অল জেমস আর কি ডিজার্টস, এটা কি ডিজার্টের মধ্যে পড়ে, অল জেমস আর ডিজার্টস। ওকে, এটা হচ্ছে আমাদের হলো স্টেটমেন্টটা হয়েছে। কনক্লুশনে বলেছে কি, সাম জেমস আর সিডস, সাম জেমস আর সিডস, হতে পারে না, এটা অনেক দূরে আছে, হতে পারে না, প্রথমেরটাই ভুল। তারপরে কি বলেছে, দুইটা কি বলেছে, সাম ডিজার্টস আর জেমস, সাম ডিজার্টস, এই ডিজার্টস, সাম ডিজার্টস আর কি জেমস, অফকোর্স এটা তো ডেজার্ট, ডেজার্টটা তো পুরোটাই না, ডেজার্টটা তো পুরোটাই, এর একটা অংশই তো জেমস, তো কিছু ডেজার্ট হচ্ছে জেমস, তো এটা ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে এটা স্টেটমেন্টটা। তারপরে কি বলছে, সাম ফ্রুটস আর ডেজার্টস, সাম ফ্রুট, এখানে ফ্রুট আছে, সাম ফ্রুটস আর কি ডেজার্ট, অবভিয়াসলি সাম ফ্রুটস আর ডেজার্টস, কারণ কি, কারণ জেমসটা তো ডেজার্টের মধ্যে পুরোপুরি পড়ে যাচ্ছে, তো কিছু ফ্রুট তো ডেজার্টের মধ্যেও পড়ছে তার মানে, তো এটা পুরোপুরি ঠিক আছে। অনলি কনক্লুশন 2 and 3 ফলোজ, এটা উত্তর হবে, বাদ বাকি সব ভুল, সরি এগুলো সব ভুল হবে, কেবল এটা ঠিক বিয়েরটা। চলো তারপরে তাহলে দেখা যাক কি আছে। সিলেক্ট দ্য অপশন দ্যাট রিপ্রেজেন্ট দ্য কারেক্ট অর্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাজ দে উড অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ ডিকশনারি। তোমরা ইংলিশ ডিকশনারি যারা পড়েছো তাদের ক্ষেত্রে এটা কোনো অসুবিধার বিষয় নয়। ইংলিশ ডিকশনারিতে ABCDর একটা নাম মানে পরপর হিসেবে সাজানো থাকে, তো এখানেও সেইভাবেই সাজানো আছে, দেখতে পারো AIR, এখানে তোমার এখানে যেমন T দেওয়া আছে মাঝখানে, এখানে R দেওয়া আছে, এখানে N দেওয়া আছে, এখানকার মধ্যে তাহলে কোনটা ঠিক উত্তর হবে, এই কোশ্চেনটা আসছে। এর মধ্যে যেটা ঠিক হতে আসে সেটা হচ্ছে ডি, এটা উত্তর হবে ঠিক। তোমরা এখানে দেখে নিতে পারো যে RN, যেমন আমি কি বলেছি 4N আগে সব থেকে বড়, দেখো এখানে T আছে, T এর থেকে আমি একটুখানি বড় করার চেষ্টা করি, এখানে দেখে নাও বড় করে দিয়েছি, N আগে আছে, লেটারের আগে N আছে, তো আগে N হবে, 4 এই জন্য 4। তারপরে কি আমি বলে দিলাম কি 2 নম্বরে কি আছে দেখো আর আগে হবে, এখানেও তো আর আছে, কিন্তু তোমাকে যদি তুমি যদি এই লেটারটা পুরোটা কমপ্লিট করো তাহলে দেখবে এখানে আই আছে, এখানে এল আছে, আই ছোট, তো আইটা আগে হবে, এই জন্য 2-এরটা আগে বসেছে। তারপরে 5-এরটা হবে, 5-এরটা কি দেখো এখানে 5-এটা কী বলেছে আর, তারপরে CU, এখানেও এল আছে, এখানেও এল আছে, কিন্তু এখানে এ আছে এলের পরে, এখানেও এ আছে, এখানে আর আছে, আর টি এর আগে হয়, তো 5 হয়ে যাবে। এইভাবে এখানে নিখুঁত কিছু দেবে, তোমাদেরকে একটু সামলে করবে, কারণ মনে হবে যেন সবই ঠিক যেটা করছি, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হয়ে যাবে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরকম মানে ওই যে দেখলাম না আমি
তোমার আমি প্রথম যখন দুটো দেখলাম, প্রথম দুটো আমার দেখে মনে হলো কি, মনে হয় 2-এর পরে 1 হবে, কিন্তু এখানে 2-এর পরে 1 হলো না। দেখো এখানে 2-এর পরে 1 দেওয়া আছে, আর এটা ভুল হওয়ার চান্স থাকে। আবার দেখো 2-এর পরে 1 দেওয়া আছে এখানে, কিন্তু 2-এর পরে 1 হবেই না, মাঝখানে একটা দেখো 5 বসেছে। তো এই জিনিসগুলো খুব একটু সতর্কতার সাথে তো করতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। এবং তো তারপরে কি বলেছে আমাদের দেখে নেওয়া যাক। নিচের যেটা আছে আমাদের অঙ্ক, এটা a second number is given number is in obtained by performing certain mathematical operations. On the first number, the same operation are followed in the all the numbers pair except one. Find the odd number, মানে কি এখানে একটা নির্দিষ্ট সাইন ফলো করছে, তো এর মধ্যে কেবল একটাই আছে যে ওই নির্দিষ্ট সাইনটা ফলো করছে না। কি আছে এটা বার করতে হবে। এটাও শক্তর মধ্যেই পড়ে, এর উত্তরটা তাহলে কি হতে পারে? এর উত্তরটা এটাই যে, আমি তোমাদেরকে পুরো এতে দেখিয়ে দিই। এর এখানে যে সূত্রটা প্রয়োগ হবে সেটা হচ্ছে কি, ফার্স্ট ইন্টু ফার্স্ট -1 তার স্কোয়ার ইকুয়াল টু কি, সেকেন্ড। তাহলে দেখা যাক আমার এই সূত্রটা যেটা আমি বলছি এটা কি কাজে লাগছে কি। প্রথমে এরটাই ধরা যাক, কি আছে 7, তারপরে 7 - 1 কী হবে 6 ইন্টু 6, মানে স্কোয়ার আছে 6 দুটো। সেকেন্ড কি বলেছে 2 5 2, এটা কি মিলছে? কাটাকুটি করে দেখা যাক তাহলে, তাই তো? তোমার কি মনে হয় এটা 7 দিয়ে তাহলে কাটাকুটি করে দেখা যাক? যদি 7 দিয়ে না কাটাকুটি যায় তার মানে এটা হবেই না অঙ্কটাই, তার মানে এটাই অড ওয়ান। 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে কি দেখে নাও, 7 3 7 21 21, তাহলে 4 2 5 7 মধ্যে 6 7 42, এটা কাটাকুটি চলে যাচ্ছে। তারপরে কি 6 6 কেটে যাবে, 6 হবে, ওকে, এটা মিলে গেছে। তাহলে এটা নয়, অড ওয়ান কোনটা, যেটা হবে না গোলমাল হবে, সেটা হচ্ছে অড ওয়ান। তুমি বিয়েরটা ধরে নাও, 6 ইন্টু 6 - 1 কি 5 ইন্টু 5 ইকুয়াল টু 2 1 6, ওকে। 5 5 25, 6 25 কি 150 ইকুয়াল টু 200 1 6, না এটা হতে পারে না, এটা হচ্ছে অড ওয়ান, বিয়েরটা হবে অড ওয়ান, বিয়েরটা হবে উত্তর। বাদ বাকিগুলো মিলে যাবে, দেখবে জিএটা করে দেখাচ্ছি। জিএটা যেহেতু ছোটো আছে তাই জিএটাই করে দেখাচ্ছি। কী বললাম আমি, প্রথমেরটা হবে 5, তারপরে কী হবে ইন্টু হবে, তারপরে কি 5 - 1 তার স্কোয়ার, 5 ইন্টু 4 ইন্টু 4 কি 4 5 20, 4 20 কি দেখো 80, 4 5 20, 4 20 80। তো আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে কী হলো। তারপরে চলো 20টা করে নেওয়া যায়। Misoka says she is looking for the only child of her brother's maternal grandmother. Who is she looking for? চলো দেখে নাও। এখানে কি বলা হয়েছে আমাদেরকে, এম ধরে নিচ্ছে, এটা মিসা MI। এ কি বলছে, says that she is looking for the only child of her brothers, ওর ভাইয়ের, only child of her brother's maternal grandmother। দেখো ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার যে কথাটা আছে এটা কিন্তু একটা শব্দ, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে মায়ের যে ঠাকুমা হয়, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। আমাদের প্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে হচ্ছে বাবার দিকের যে ঠাকুমা। শোনো, আমরা শুধু এমনি বলে দিই ঠাকুমা, কিন্তু ইংরেজিতে ওয়ার্ড অন্যভাবে কাজ করে, ওখানে যে প্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে ওরা গ্র্যান্ডমাদার কী বোঝাচ্ছে, মানে এখানে গ্র্যান্ডমাদার কী বোঝানো হচ্ছে, ম্যাটার্নাল মানে কি মায়ের সাইডের গ্র্যান্ডমা, এটা এইটুখানি জাস্ট পার্থক্য। মানে আমার ঠাকুমা কী বোঝাচ্ছে বা দিদাকে বোঝাচ্ছে, কি বল কি আমরা কি দিদা বলি,
অন্য জায়গায় মানে বাইরের দেশে ওইটা হয় না। গ্র্যান্ডমা তো ওরা নর্মালি বলে, কিন্তু প্যাটার্নাল ম্যাটার্নালের ব্যাপার থাকে। তো এখানে প্যাটার্নালটার কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, কথাটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে গ্র্যান্ডমায়ের। যে ও কি বলতে চাইছে, এখানে যে মিসকা সি ইজ লুকিং ফর দ্য অনলি চাইল্ড, কী করছে সি ইজ লুকিং ফর দ্য অনলি চাইল্ড অফ আর গ্র্যান্ড মাদার, মানে ওর গ্র্যান্ড মা যে আছে এখানে ধরে নাও জিএন গ্র্যান্ড মায়ের একটাই সন্তান, একটা সন্তান তাহলে কী হতে পারে, অবভিয়াসলি এর মাই তো হবে। তো বলেছে কি মায়ের সাইজের মম, তো মায়ের সাইজের কি একটাই সন্তান, ওর গ্র্যান্ড মায়ের যদি একটাই সন্তান হয় সেটা কি ছেলে হতে পারে বা কে হতে পারে, মাই হতে পারে, কারণ ওই মাই তো ওদেরকে জন্ম দিয়েছে। আর কি বলেছে অনলি চাইল্ড, এগুলো এই কথাগুলো গুরুত্বপূর্ণ। লুকিং ফর অনলি চাইল্ড মানে ওর গ্র্যান্ড মায়ের একটাই কেবল সন্তান ছিল। অবভিয়াসলি ওর যদি গ্র্যান্ড চাইল্ড হয় তার মানে ওর মাই হবে অথবা ওর বাবা হবে। যেহেতু এখানে ম্যাটার্নাল বলেছে তার মানে কি ওর মায়ের সাইজের ব্যাপারটা চলছে, এখানে তোর মা হবে। এখানে উত্তরটা হবে এখানকার মধ্যে উত্তরটা হবে ওর মা, মাদার হবে উত্তরটা। এবার তাহলে চলে আসো তারপরে কি বলেছে 21-এরটা। আশা করছি তোমরা এই সম্পর্কের বিষয়টা বুঝতে পারলে। সম্পর্কের বিষয়টা অতটা কঠিন নয়, কিন্তু এই টার্মগুলো তোমাকে গোলমাল করে দেয়। প্যাটার্নাল মানে অ্যাকচুয়ালি গ্র্যান্ড মায়ের কথা বলেছে কিন্তু ম্যাটার্নালটা যুক্ত করে দিয়েছে। এখানে কি বলেছে দেখো 21-এরটা, 1 2 3 4 5 and 6 are written on different faces of a dice. 3 different positions and the same dice are shown below. Find the number on the face of 10 opposite 4-এর অপোজিটে কী আছে। এখানে এবার গুরুত্বপূর্ণ এখানে লক্ষ্য করো জিনিসটা কী হচ্ছে। 5 আছে উপরে, এর কি 4টে সাইজ হতে পারে, 1টা 2টো 3টে 4টে সাইজ হতে পারে। ওকে, এখানে 1 লেখা আছে, এখানে 1 লেখা আছে, একদিকে 2 আছে, মানে কি এর কোন দিকে, উপরে 5 আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, 1-এর উপরে 5 আছে, তার মানে এই দুটো দিকে তাহলে কি থাকতে পারে, একদিকে 2 লেখা আছে, দেখেন একদিকে 2 লেখা আছে, একদিকে লেখা আছে 4, তাহলে আমি এটা অ্যাজিউম করতে পারি না যে 4-এর অপোজিটেই 2 আছে। 2 উত্তর হবে, 4-এর অপোজিটে আছে 2, বিয়েরটা উত্তর। জাস্ট একটুখানি ভালোভাবে দেখলে এগুলো তোমরা করতে পারবে, তো এমন কোনো এর বিষয় নয়, তোমাদেরকে একটুখানি জাস্ট গুরুত্ব সহকারে দেখতে হবে, তাহলে এটা বেড়ে যাবে। তো এবার কি 22-এরটা করে নিই তাহলে আমরা। 22-এরটা, select the set of classes the relationship among which is the best illustrated by the Venn diagram given below. ভেন ডায়াগ্রামের সম্পর্কটা দেখতে হবে আমাদেরকে। কি বলেছে এখানে, শুজ ওয়াচেস গুগল, কোনো মিল নেই, শুজের সাথে ওয়াচেরও মিল নেই, গুগলের মিল নেই, কিন্তু এখানে কি বলেছে একটা বড় বৃত্ত, এর ভেতরে দুটো, মানে এই দুটোর কোনো মিল থাকবে না, কিন্তু এই দুটোর সাথে এই বড়টার মিল থাকবে। এখানকার মধ্যে এইটা হবে উত্তরটা, সিএরটা। স্পেকটাকেল, পেন্স, ডায়েরিজ আর পেনের সাথে সম্পর্ক এসে গেছে, কিন্তু স্পেকটাকেলসের সাথে কোনো সম্পর্ক নেই, চোখের সাথে সম্পর্ক নেই, কিন্তু এই দুটোর মধ্যে সম্পর্ক আছে, যেখানে হবে না, এই দুটোর সাথে এর সম্পর্ক হতে হবে প্রথমটা। এখানে কি রেপটাইল বলেছে, মানে সরীসৃপ, স্নেক আর লিজার্ড দুটোই কিন্তু সরীসৃপ, কিন্তু দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই সরাসরি, এদের মধ্যে প্রথমে সম্পর্ক কি রেপটাইলের, এই দুটো হচ্ছে সিএরটা উত্তর হবে। আশা করছি আমি বোঝাতে পারছি তোমাদেরকে যে বিষয়টা কি করে কাজ করছে। তো চলো তাহলে তারপরেরটা কি বলেছে এখানে, মিররের ব্যাপার হচ্ছে, সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন ফিগার হোয়েন দ্য মিরর ইজ প্লেস অ্যাট এম অ্যাট এ শো বিলো। এখানে জাস্ট তোমাকে এটা বুঝতে হবে যে মিররটা কী করে কাজ করে। যেমন এর ইয়ের ব্যাপারটা পুরো ঠিক আছে, তারপরে দেখো এসটা ঠিক আছে, আরটা দেখো, আরের এটা গোলমাল আছে, এটা উল্টে গেছে, এটা হবে না, এটা বাদ দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। তারপরে কি বলেছে, এনটা ঠিক আছে,
ফোরটা দেখো, এই দুটো ফোর ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে কি এই ফোরটা উল্টে গেছে, মানে কি এই দুটো হবে না। তাহলে এবার ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে লাস্টের মধ্যে দেখতে হবে। তাহলে এবার দেখো পিটা দেখো ঠিক আছে, এমটা কি আছে ঠিক আছে, কেটা দেখো, কেটাটা ঠিক আছে কেটা, কিন্তু এটা দেখো কেটার কে এর অংশটা উপর দিকে উঠে গেছে, কে এর অংশটা উপর দিকে উঠে গেছে, এটা হবে না, এরটা উত্তর হবে। আশা করছি আমি বুঝাতে পারলাম তোমাদেরকে কীভাবে হচ্ছে এটা, কেটা উত্তর হয়ে যাবে। এবার 24-এরটা দেখে নাও কি বলেছে, সিলেক্ট দ্য সেট ইন হুইচ দ্য নাম্বার আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং সেট। এই আগের মতো এই সেটটা যেটা মিল আছে, এই সেটগুলোর মধ্যে সেই মিলটাকে আমায় খুঁজে বার করতে হবে। এখানকার মধ্যে সম্পর্কটা কী তাহলে আমি তোমাদের আমার বোঝাতে দেখিয়ে দিই। হচ্ছে ফার্স্ট ডেটটা প্লাস সেকেন্ড ডেটটা ইকুয়াল টু থার্ড ভাজিতক ভাজিতক, এটা হচ্ছে সম্পর্কটা। এটা মিল হচ্ছে কি দেখে নাও, এটা তাহলে তোমার প্রথমেরটা কি বলেছে, 3 + 10 ইকুয়াল টু কি 26 ভাজিতক 2, এটা 13 হচ্ছে, এখানেও 13 হবে। তোমরা এর পরেরটা দেখে নাও একইভাবে মিল হবে কি দেখে নাও, 4 17, 4 + 17 ইকুয়াল টু কি ভাজিতক 2, এখানে কি হচ্ছে দেখে নাও, দেখতে পাচ্ছ মিলটা কি করে হচ্ছে। তাহলে এবার তাহলে উত্তর দেখে নেওয়া যাক কোনটা তাহলে এর মধ্যে মিল হবে। এর মধ্যে সি এরটা উত্তরটা ঠিক হবে। আমাদেরকে ফর্মুলা প্রথমে এখান থেকে বুঝতে হবে কি, তারপরে এখানকার মধ্যে দেখতে হবে, বেশি কিছু নয়, তোমাকে জাস্ট এটা অর্ধেক করে দেখে নিতে হবে। এর মধ্যে এটা অর্ধেক করো, এটা অর্ধেক করো, কী হচ্ছে এটা অর্ধেক করলে, এটা অর্ধেক করলে হচ্ছে 4 3, 4 3, এখানকার মধ্যে দেখো যোগ করে দেখো, এইটাই হচ্ছে 4 3 হবে, 4 3 এইখানেই একমাত্র হচ্ছে, এইখানে 6 আর সাথে যোগ করলে পেয়ে যাবে। আশা করলাম তোমাদেরকে বোঝাতে পারছি আমি এটা। আমরা চলে আসবো তাহলে শেষের আপাতত আমাদের জিআইয়ের যেটা শেষ আছে 25টা করে কোশ্চেন থাকে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেসেরটা পরে এর পরে হবে। একই সাথে আমি দিয়ে দেবো, যখন ওই ভিডিওটা আপলোড করবো তখন একটা বড় হবে, কয়েক ঘন্টার হতে পারে, এটা 2-3 ঘন্টা হয়ে যাবে, যাই হোক তোমরা দেখে নিতে পারো, অথবা 1 ঘন্টা 1 ঘন্টা করে, যাই আমি দেখছি এটা, আমি ভাবনা চিন্তা করে তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু তার আগে শেষ করতে হবে। এটা কি, এটা হবে না, দেখে না ত্রিভুজের মাঝখানে কোনো দাগ নেই, কিন্তু এখানে একটা দাগ দিয়ে দিয়েছে ত্রিভুজের মাঝখানে, তো এটা প্রথমেই কাটা, তাহলে এটা মুছে দিই। দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টাই উত্তর হবে, কারণ দেখো এইখানে এই বৃত্তটা, এটা কেন হবে না, এই অংশটা এই যে দেখো এই অংশটা দেওয়া আছে, কিন্তু এইখানটা এটা নেই, দেওয়া আছে, এটাও হবে না। আর এখানেও দাগ আছে, দেখো ত্রিভুজের এখানেও দাগ আছে, তো এখানে ত্রিভুজের মাঝে দাগ নেই, আমাদের বিয়ের উত্তরটা সঠিক উত্তর। আশা করলাম আমি তোমাদেরকে বোঝাতে পারছি এখানটা যে কি হলো, এইখানেই আমাদের কিন্তু জিআইয়ের ব্যাপারটা শেষ হয়ে গেল এখানেই।